হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই জানো তো, অভিযোগ করো যে দিদি তোমার যে কোনো রেকর্ডিংয়ে, যে কোনো ভিডিওতে এত আওয়াজ কেন? সত্যি এটা ভীষণ ভীষণ প্রবলেম, জানো তো। আমার বাড়িটা আসলে একদম মেন রাস্তার ওপরে, দুদিকেই মেন রাস্তা, মাঝখানে আমাদের বাড়ি। সেই কারণে যতই দরজা জানলা বন্ধ করি না কেন, আমার ঠিক দুদিকে জানলার নিচে হর্ন দেয়। আর আমাদের কর্নার প্লেসে বাড়ি, সেই কারণে হর্নটা যেন মনে হয় একদম জানলার নিচেই দিচ্ছে। আর জানলা বন্ধর পরও সেই আওয়াজ কিন্তু আমার রেকর্ডিংয়ে চলেই আসে। তার জন্য আমি দুঃখিত। আমি অনেক চেষ্টা করেও এর কোনো সমাধান পাইনি। অনেক অ্যাপও ডাউনলোড করেছি যাতে নয়েজ রিমুভ করা যায়, কিন্তু আওয়াজ এতটাই যে সব ক্ষেত্রেই আমি অকৃতকার্য হয়েছি আওয়াজ মুভ করার। এখন মেনে নিয়েছি এই আওয়াজই আমার জীবনের অঙ্গ। সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ রবিবারের দুপুর, নিশ্চয়ই সবাই দুপুরের লাঞ্চ সেরে ফেলেছ, বা অনেকে সারেওনি। অনেকের কাছে রবিবারটা জানো তো ছুটির দিন, একদম ভীষণ রিল্যাক্সভাবে কাটায়। আবার অনেকের কাছে কিন্তু এই রবিবারটা খুব কাজের দিন, ভীষণ ব্যস্ততম একটা দিন। সপ্তাহের আর বাকি 6টা দিনের চেয়েও বেশি ব্যস্ততা যেন এই দিনটাতে ঘিরে থাকে। তার কারণ আমি বুঝি, যারা ওয়ার্কিং তারা তো সারা সপ্তাহ সত্যি কাজের প্রেশারে ভীষণই ক্লান্ত থাকে আমার মতো। কিন্তু এই রবিবারটা যত জমানো কাজ, সারা সপ্তাহের কাচাকুচি, ঘর গুছোনো, আমার তো এগুলো থাকেই। আর তোমরা জানো যে আমার 2জন ছোট ছোট বেবি রয়েছে, তারা সারা সপ্তাহ যত দুষ্টুমি করে আমি সেগুলো সব জমিয়ে রাখি। তাদের ঘর অগোছালো বা জিনিসপত্র ভীষণ এদিক ওদিক করে তারা, তো সেগুলোকে অ্যারেঞ্জ করার জন্য আমি রবিবারটাকেই বেছে নিই। ফলে রবিবারটা আমার অন্যান্য দিনের চেয়ে একটু ব্যস্ততার মধ্যেই কাটে। আমি জানি যারা আমার মতো বাচ্চাদের মা, তাদের ঘরের অবস্থা কী বা তাদের অবস্থাটা কীরকম আমি ভীষণ ফিল করি। আর আমার বাচ্চারা জানো তো, ওরা একদম পিঠোপিঠি, 3.5 বছরের গ্যাপ দুজনের মধ্যে, সারা দিন খুনসুটি, দুষ্টুমি, মারামারি এগুলো তো লেগেই থাকে। তো আমি জানি যাদের এরকম বেবিজ আছে তারা এটা ভীষণ ফিল করো। তো সেই জন্য রবিবারটা সত্যি অন্যান্য দিনের থেকে একটু ব্যস্ততার মধ্যেই কাটে। তাও রবিবারটা চেষ্টা করি যে তোমাদের সাথে একটু কথা বলবো। তোমরা যারা আমার পরিবারে যুক্ত তাদের সাথে একটু কথা বলার জন্য রোববারটাই বেছে নিই। আজ আমি শোনাবো তোমাদের ফ্রান্স কাফকার জীবনের একটি ঘটনা। বিশিষ্ট লেখক ফ্রান্স কাফকার জীবনের অনেক কাহিনী তিনি লিপিবদ্ধ করে গেছেন, তার মধ্যে থেকেই একটি ছোট্ট কাহিনী আজ তোমাদের সাথে ভাগ করে নেব। ফ্রান্স কাফকা কখনো বিয়ে করেননি, কিন্তু বাচ্চাদের প্রতি তার ভালোবাসা ছিল নিখাদ। তার বয়স যখন 40, তখন একদিন তিনি বার্লিনের একটি রাস্তার পার্কে হাঁটছিলেন। এমন সময় পার্কের পাশ দিয়ে যাচ্ছিলেন রাদার সে, তো সেই পার্কের মধ্যে একটি বাচ্চাকে তিনি দেখেন এবং পার্কে তিনি প্রবেশ করেন। বাচ্চাটিকে তিনি দেখেন খুব কাঁদতে। জিজ্ঞেস করে তিনি জানতে পারেন যে সে তার প্রিয় পুতুলটি হারিয়ে ফেলেছিল, সেই কারণেই সে অনবরত কাঁদছিল। তখন সেই মেয়েটি এবং কাফকা দুজনে মিলে খুব খুঁজলেন সেই হারিয়ে যাওয়া পুতুলটিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না সেটিকে। কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন, উদ্দেশ্য আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবেন। কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন, এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। সে চিঠিতে লেখা ছিল, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো। এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত। ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো
তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে, বলতেন সেই একই কথা। চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা, এবং পড়েও শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্বভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে, যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণই আনন্দ দিত। এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল। মেয়েটি বলল, এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়। কাফকা তখন মেয়েটিকে আরও একটা চিঠি দিলেন, যাতে তার প্রিয় পুতুলটি লিখেছিল, ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গেছি। ছোট্ট মেয়েটি তখন সরল বিশ্বাসে সেই নতুন পুতুলটিকেই বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল। এর 1 বছর বাদে কাফকা মারা যান। বহু বছর বাদে সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে সেই পুতুলটির ভিতরে একটি ছোট্ট চিঠি পায়। কাফকার সই করা ছোট্ট সে চিঠিতে লেখা ছিল, এভরিথিং ইউ লাভ will probably be lost, but in the end love will return in another way. অর্থাৎ তুমি যা কিছুই ভালোবাসবে তা হয়তো একদিন হারিয়ে যাবে, তবে শেষ পর্যন্ত ভালোবাসা কিন্তু অন্য উপায়ে ফিরে আসবেই। গল্পটি সংগৃহীত আ হাউস অফ লাভ থেকে নেওয়া। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টসে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের মতো টাটা।